নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, এখানে একটা বাংলায় প্রবাদ আছে না, যে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। রিসেন্টলি বিসিসিআই, ভারতীয় ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ডের উপর মহসিন নাকভি, আপনারা সকলেই নাম শুনেছেন। তিনি হচ্ছেন বর্তমানে পাকিস্তানের চেয়ারম্যান, ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। তার সঙ্গে তারও আরো একটা পরিচয় রয়েছে। কি সেই পরিচয়? সেটা হচ্ছে এসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তিনি কিন্তু হত্যাকর্তা। এখন কথা হচ্ছে যে এশিয়া কাপ চলছে। গত দুদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ হয়েছে। পেহেলগাঁও টেররিস্ট অ্যাটাকের পর এটাই ভারত পাকিস্তানের প্রথম ম্যাচ। আর আপনারা সকলেই জানেন, ভারত পাকিস্তানের মধ্যে বায়োলিটারাল মানে দুই দেশীয় কোনো সিরিজ এখনো পর্যন্ত, সেই আজ প্রায় 2 দশক হয়ে গেল, আমরা এখনো দেখতে পাইনি। তো কথা হচ্ছে, এই যখনই কোনো আইসিসি বা এসিসির টুর্নামেন্ট হয়, সেই জায়গায় ভারত পাকিস্তান পাশাপাশি খেলে। রিসেন্টলি যে ম্যাচটা হলো, সেই ম্যাচটা আপনারা সকলেই দেখেছেন। সমগ্র নিউজ মিডিয়া, সমগ্র সোশ্যাল মিডিয়া, সমস্ত কিছু উত্তাল। কারণটা কি ভাই? এমন ভাবে ওদেরকে অপমান করেছেন আমাদের ভারতীয় ক্রিকেটাররা, যেটা আমরাও দেখে অবাক। প্রথমত, ভারত এবং পাকিস্তানের মধ্যে এই পেহেলগাঁও অ্যাটাকের পর ভারত পাকিস্তান ছোটখাটো একটা যুদ্ধ হয়ে গিয়েছে। আর সেই যুদ্ধের পরে এই প্রথম ক্রিকেট ম্যাচ। এটা নিয়ে আমাদের ভারতের মধ্যে বহু বাগ বিতণ্ডা এবং বিবাদ ছিল। কারণটা কি? যে ক্রিকেট খেলা চলবে না, পাকিস্তানের সঙ্গে কোনোভাবেই আমরা ক্রিকেট খেলতে পারি না। কারণ যে আমাদের দেশের সেনাদের উপর বোমা নিক্ষেপ করে, যারা আমাদের দেশের মধ্যে এসে হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করে, তাদের সঙ্গে আমরা কোনো রকম খেলার মধ্যে যাব না। এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা আমাদের মধ্যে হয়েছে। অনেকে বলেছে খেললেই বা কি, কারণ এটা তো স্পোর্টসের সঙ্গে রাজনীতি একসঙ্গে। এটা রাজনীতি নয়। দেখুন, আমিও চাই যে পাকিস্তানের সঙ্গে সম্পূর্ণভাবে বিচ্ছেদ করে দেওয়া হোক সম্পর্ক, কিন্তু কিছু কিছু সময়ে না, ওই সবগুলো একটু না ভেবে অন্যভাবে ভাবতে হয়, যেমনটা ভাবলো আর কি সূর্যকুমার যাদব এবং শিবম দুবে। লাস্ট এমন ভাবে ম্যাচটা শেষ করলো সূর্যকুমার যাদব, যে 6 মেরে ম্যাচটা শেষ করলো, যেমন স্টাইল আর কি তার। ম্যাচ শেষ করার পরে হেলমেট খুলে ব্যাটটা বগলে নিয়ে সোজা হাঁটা দিয়েছে। শিবম দুবের সঙ্গে একটা হাত মেলালো, মিলিয়ে চললো। ভাই, আশেপাশে না ম্যাচ রেফারি, বিশেষ করে আম্পায়ারের সঙ্গেও তো অ্যাটলিস্ট হাত মেলানো উচিত, কিন্তু সেটাও করেনি। আম্পায়ারের সঙ্গে হাত মেলায়নি। পাকিস্তানের প্লেয়ারগুলো কিন্তু মাঠে দাঁড়িয়ে রয়েছে। তারা ভাবছে যে হয়তো হয়তো ড্রেসিং রুম থেকে তারা আবার সকলে আসবে, এসে হয়তো হাত মেলাবে, কিন্তু না। এটা তো দেখুন, ম্যাচ শেষের সময় বললাম। ম্যাচ শুরুতে অনেকে ভেবেছিল যে হাত মেলায়নি মানে হয়তো কোনো রকম ভাবে ভুল হয়েছে। ম্যাচ শুরুতে যখন টস হয়, সেই সময় ভারত এবং পাকিস্তানের যে ক্যাপ্টেন, তারা দুজনে যায়, তার সঙ্গে ম্যাচ রেফারি থাকে, আরো অনেকে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুজনে কিন্তু একে অপরের হাত মেলায়। সেখানে টস হওয়ার পরেও কেউ কিন্তু কারোর হাত মেলায়নি। এবার কথা এই জায়গায় দাঁড়িয়ে গিয়েছে যে পাকিস্তানের প্লেয়াররা হেরে যাওয়ার চাইতে বেশি অপমানিত বোধ হয়েছে ওইখানে। আমরা তো এটাই চেয়েছিলাম যে ওদেরকে এমন ভাবে ছোট করতে হবে সমগ্র বিশ্বের কাছে, ওরা যেন মাথা উঁচু করে না তাকাতে পারে। সেটাই হয়েছে। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড আর তার যে চেয়ারম্যান মহসিন নাকভি, সে কিন্তু এখন কি বলছে, যে আমরা এর উচিত একটা জবাব চাই। কাকে? আইসিসির কাছে জবাব চেয়েছে, যে কেন ক্রিকেটের মধ্যে যেটা রুলস সেটা করতেই হবে। এইটা ছাড়া ওরা যেভাবে অপমানিত করলো, তাতে যদি আইসিসি কোনো রকম ভাবে এর হস্তক্ষেপ না করে, যদি কোনো রকম ভাবে ভারতকে পানিশমেন্ট না করে, তাহলে তারা নাকি এশিয়া কাপ থেকে নাম উইথড্র করবে, তুলে নেবে। ভাই, ওটা তো আরো ভালো কথা। যে ভারত এমন অপমান করেছে, ভারতের ক্রিকেটাররা এমন অপমান করেছে, যে ওরা বাধ্য হয়ে এসিসি ক্রিকেটের যে এশিয়া কাপ, সেই এশিয়া কাপ থেকে নাম তুলে নিতে বাধ্য হয়েছে। এটাই তো করা উচিত, তাই না? যখন তোমাদের দেশের টেররিস্ট এসে অন্য আর একটা দেশে অ্যাটাক করে, আর সেখানে তোমাদের মুখ চুপ করা থাকে, মানে সেই সময় তোমাদের মুখে সেলোটিপ দেওয়া থাকে,
টেপ দেওয়া থাকে, তোমরা কোনো রকম কথা বলতে পারো না, তার বিবাদ করতে পারো না বা প্রতিবাদ করতে পারো না, তাহলে সেই রকম পরিস্থিতিতে তোমরা কি ভাবছো যে আমরা খেলা করব, তোমাদের সঙ্গে হাত মেলাবো, তোমাদের সঙ্গে সবকিছু করব? বিশেষ করে এটা বাংলাদেশিদের দেখালো ভারতীয়রা যে ভাই ভবিষ্যতে তোমাদের পরিস্থিতিও ঠিক এইরকম হতে চলেছে, যদি আমাদের সঙ্গে বেশি নট্যাঙ্কি করো তাহলে এই রকম হবে আগামী দিনে। যাই হোক বন্ধুরা, ম্যাচটা অত্যন্ত ডেঞ্জারাস ম্যাচ ছিল পাকিস্তানের জন্য, ভারতের জন্য নয়, কারণ ভারত তো নিঃসন্দেহে আরামে জিতে গিয়েছে। আর এমন ভাবে 6 উইকেটে হারিয়েছে ওদেরকে, তার মানে বুঝতেই পারছেন যে কত ভালো একটা পজিশনে ছিল ভারত। ম্যাচ শুরু হওয়ার আগে তো অনেকে অনেক কথাই বলে, ওই যে ওদের একটা নতুন বোলার এসেছে না, সে নাকি শুভমান গিলকে 1 বলে আউট করে দেবে, তারপর আরো আর একটা ব্যাটসম্যান আছে, সে নাকি 6টা 6 মারবে জাসপ্রীত বুমরাকে। তাহলে ভাবুন তো, কোথায় জাসপ্রীত বুমরা আর কোথাকার সেদিনকার বাচ্চা। আজ পাকিস্তান টিমে এমন কোনো প্লেয়ার রয়েছে যে বুমরাকে ফেস করতে পারে? হতে পারে 2-1টা বল সে 4-6 হতে পারে, কারণ এটা স্পোর্টসে 6টা বল খেলবে সে একটা ব্যাটসম্যান, তার যে কোনো একটা টাইমিং ঠিকঠাক হয়ে গেলে সেটা হয়তো 4-6 হয়ে যেতেই পারে। কিন্তু এমন যে বড়াই করা, এই যে বড় বড় লেকচার দেওয়া, এই লেকচারগুলোই ওদেরকে ধূলিসাৎ করে দিচ্ছে আর কি। বুমরার সঙ্গে ঝামেলায় জড়াতে সচরাচর কোনো ব্যাটসম্যানই যায় না। প্রথমত এক তো বুমরাকে তারা রিড করতেই পারে না যে কি জিনিস, তার উপরে ওরা নাকি বুমরার সঙ্গে ঝামেলায় জড়িয়েছে, বুমরাকে 6 বলে 6টা 6 মারবে, আর সেই বুমরাই ওকে এমন ভাবে আউট করলো যে লজ্জায় মাথা নত হয়ে গেল। এই সমস্ত লজ্জা তো একদিকে রেখে দিন, এসবগুলো একদিকে রাখার পরে এই যে ক্রিকেটে যেভাবে হাত না মিলিয়ে, হ্যান্ডশেক না করে ওদেরকে যেভাবে হিউমিলিয়েট করেছে, যেভাবে ওদেরকে মানে বলা যেতে পারে যে সেই কুকুরের মতো একটা ব্যবহার করে দিয়ে সেই এরকম একটা ব্যাপার। যাই হোক, দেখুন আপনাদের কি মতামত? ভারত এবং পাকিস্তানের বর্তমান যে সম্পর্ক, প্রত্যেকটা জায়গায় পাকিস্তান ভারতের বিপক্ষে, তাহলে ভারত পাকিস্তানের বর্তমান যে সম্পর্ক, সেই রকম জায়গায় দাঁড়িয়ে ভারত এবং পাকিস্তানের ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার কি কোনো রকম দরকার আছে? কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে ব্যবহারটা সূর্যকুমার যাদব করলো পাকিস্তান টিমের সঙ্গে, এটা কি 100% উচিত ছিল নাকি ভুল হয়েছে, সেটাও কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে আরো বন্ধু মহলে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন আমি এখানেই সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।